শুরু করছি ফারহানা গল্পের 15তম পর্ব। ছেলের বাকি কথাটুকু না শুনেই নিচে নেমে আসতে হয়। ছেলের মা ছেলেকে বারবার চোখের ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। ছেলের ফ্যামিলি বলে দিল যে তারা রাজি, আমাকে নাকি তাদের খুব পছন্দ হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা যেন হয়ে যায়। আমিও অনেক বেশি খুশি ছিলাম, কেননা ছেলেকে আমারও অনেক বেশি পছন্দ হয়েছে। তারা ঠিক করলো সেই দিনই আমাকে আংটি পরিয়ে যাবে, কেননা তারা চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। এতে আমার মা বাবা একটু চিন্তিত হয়ে পড়লো। হুটহাট করে আংটি পরাবে, তাও আবার কোনো প্রকার আয়োজন ছাড়াই। কিন্তু তারা এত বেশি জোরাজুরি করছিল যে আমার মা এক পর্যায়ে রাজি হয়ে গেল। এক পর্যায়ে তাদের জোরাজুরিতে মা বাবা রাজি হয়ে গেল এবং তারা সাথে করে আংটিও নিয়ে এসেছিল। সেই আংটি আমাকে পরিয়ে দিয়ে গেল। আমরা অবশ্য একটি আংটি পরিয়ে দিয়েছিলাম ছেলেকে। বিয়ের দিন তারিখ পাকা করা হলো। সামনের বৃহস্পতিবারে গায়ে হলুদ এবং শুক্রবারে বিয়ে। তারা চলে যাওয়ার পরেই মা ব্যস্ত হয়ে পড়লো মেহমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে সেটা সে কখনোই ভাবেনি, আর আমিও ভাবিনি। ছেলের বোন আমার নাম্বার নিয়ে গেছে, বলেছে ভাইয়া ফোন দিবে। তো যাই হোক, দেখতে দেখতে চলে এলো বৃহস্পতিবার, মানে আমার গায়ে হলুদ। স্নেহাকে বলেছি আগের দিনই চলে আসতে এবং সে চলেও এসেছে। বাড়িটা কি সুন্দর আলোকিত করে সাজানো হয়েছে। বাড়ির ছাদে উঠে দেখছি পুরো রাস্তা লাইটিং করা হয়েছে এবং চারপাশে এত গান বাজনা করছে যেন আমার নিজেরই আনন্দ লাগছে। আবার অন্যদিকে খুব কষ্ট হচ্ছে মা বাবার জন্য। আমাকে ছাড়া মা বাবা কি করে একা থাকবে। মা বাবাকে যে আমি বড্ড ভালোবাসি, তাদেরকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে। কালকের দিনটা আমি কিভাবে কান্না আটকাবো মনে মনে ভাবতে লাগলাম, আর চোখ গড়িয়ে পানি পড়ছে। পাশ থেকে আমার বেস্ট ফ্রেন্ড বলে উঠলো, মন খারাপ করিস না বান্ধবী, সব মেয়েদেরকেই তো একদিন বাপের বাড়ি ছেড়ে পরের বাড়িতে যেতে হয় আর নিজের সংসার করতে হয়। তুই তো সবসময় এই কথাটাই আমাকে বলতি, আজ তুই মন খারাপ করে কাঁদছিস। স্নেহা, তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে এই কথা বলতে পারতি না। মা বাবাকে ছেড়ে যাব সেটা ভাবতেই আমার কান্না পাচ্ছে। কি করে যে সবকিছু সামলাবো। চিন্তা করিস না বান্ধবী, সব ঠিক হয়ে যাবে। আর আমাদের দুলা ভাই এত বেশি আদুরে, তোকে খুব যত্নে রাখবে। আর যখন আমার এবং আন্টি আঙ্কেলের কথা মনে পড়বে তখনই তুই চলে আসবি, তাহলেই তো হয়। ওর আর আমার এইসব কথা বলার মাঝে আমার ফোনে আননোন নাম্বার দিয়ে একটা ফোন আসলো। ফোনটা আমি ধরার আগে স্নেহা আমার হাত থেকে টান দিয়ে ধরে ফেললো। ওপাশ থেকে একটা সুপুরুষের কণ্ঠ, হ্যালো ফারহানা বলছেন? আমার বান্ধবী তখন মজা করে বলল, জি আমি আপনার ফারহানা বলছি, বলুন। তখন ছেলেটি একটু লজ্জা পেয়ে বলল, আপনাকে আমার কিছু কথা বলার আছে, আর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। স্নেহা তখন বলে উঠলো, আরে দুলা ভাই আর একটু অপেক্ষা করুন, কালকে তো আপনার বউ আপনার ঘরেই চলে আসছে, তখন যত কথা বলার ইচ্ছে হয় কথা বলবেন, কেউ বাধা দিবে না। এরপর ছেলেটা ফোনটা কেটে দিল। আমি স্নেহার হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়েই দেখি ফোনটা কেটে দিয়েছে। আমি তখন স্নেহাকে জিজ্ঞেস করলাম,